প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭৭ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৭ পৃষ্ঠায় আছে সংখ্যার তুলনা। তুলনার ইংরেজি হচ্ছে কম্পেয়ার। তো সংখ্যার তুলনা করা বা আমরা কম্পেয়ার করব যে কোনটা ছোট বা কোনটা বড়। যেমন ধরো এইখানে দুইটা সংখ্যা আছে, এইখানে আছে 13 আর এইখানে আছে কত 17। তো এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড় এবং কোনটা ছোট। তো আমরা এই 13 এই সংখ্যাটাকে যদি 10 আকারে ভাগ করি, তো দেখো এইখানে এই যে 10টা বৃত্ত দেওয়া আছে, এরপরে আরও ডান পাশে আরও 3টা, তার মানে 10 মানে 1 10 মানে কি 10, আর এখানে আছে 3, কত হয় 13। আবার এই 17 এটাকে যদি আমরা এরকম একইভাবে ভাঙি, তো এখানেও পাবো একটা 10 আর থাকবে 7টা। তো এই ছবি দেখে বোঝা যাচ্ছে এইখানে একটা 10 আছে, এখানে একটা 10 আছে, তার মানে এটা সমান সমান হয়ে গেল। আর এখানে আছে এককের ঘরে এই 3টা বৃত্ত, এইখানে আছে 7টা। তো 3-এর চেয়ে 7 বড়, তার মানে এই 17 এই সংখ্যাটা কিন্তু বড়। তো এখন এখানে দেখো 13 ও 17 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড়, এটা হচ্ছে তুলি বলতেছে। আর রাফি বলতেছে 17 বেশি 13 কম, কারণ এককের ঘরে 7 বেশি 3 কম। তো এই যে নিয়ম, যে এটার নিয়মটা হচ্ছে সবসময় তো তুমি এই যে এইভাবে বৃত্ত এঁকে এঁকে বলতে পারবা না, বা আরও যখন বড় সংখ্যা আসবে এইভাবে তুমি বের করতে পারবা না যে কোনটা বড় কোনটা ছোট, কারণ সেটা সময় সাপেক্ষ হবে। বের করা যাবে কিন্তু সময় সাপেক্ষ। তো আরেকটা নিয়ম হচ্ছে, সহজ নিয়ম হচ্ছে, দেখব যে কোনটার ক্ষেত্রে অঙ্ক বড়। যেমন এখানে দুইটা অঙ্ক আছে, এখানেও দুইটা অঙ্ক আছে। তো প্রথমে এখানে দশকের ঘরে 1 আছে, এখানেও 1 আছে, তার মানে সমান সমান। এখানে দেখো এককের ঘরে আছে 3, এখানে এককের ঘরে আছে 7। তো এই আমরা এককের সাথে একক, দশকের সাথে দশক তুলনা করব। তো দশকের ঘরে যেহেতু দুইটাই সমান, এখানে 1 এখানে 1, কিন্তু এককের ঘরে এখানে 3 এখানে আছে 7। তো 3-এর চেয়ে 7 বড়, তার মানে এই পুরো সংখ্যাটাই বড়। তো আমরা এই নিয়মের মাধ্যমে আরও যে সংখ্যা আছে এখানে সেগুলোর ভিতরে তুলনা করব যে কোনটা বড় কোনটা ছোট। যেমন দেখো একটা করে দেওয়া আছে, এই যে 11 আর 13, এর ভিতরে এই দেখো এইখানে এককের ঘরে 1, এখানে এককের ঘরে 1, তার মানে সমান সমান। আর এখানে দশকের ঘরে 1, এখানে দশকের ঘরে 1, তার মানে সমান সমান অঙ্ক। আর এইখানে হচ্ছে এককে আছে 1, আর এইখানে এককে আছে 3, তার মানে 1-এর চেয়ে 3 কিন্তু বড়, তার মানে এই 13 এই সংখ্যাটাই বড়। যেখানে লিখছে 13 বড় আর 11 ছোট বা কম। এখানে দেখো এখানে 1 এখানে 1 সমান সমান, এখানে 4 এখানে আছে কত 6, তো 4-এর চেয়ে 6 বড়, এই কারণে এই 16 সংখ্যাটা হচ্ছে বড় আর 14 হচ্ছে কম। আবার দেখো এই 18 আর 17 আছে, তো এই 18-র দশকে আছে 1, 17-র দশকে 1 সমান সমান। এইখানে আছে এককে 8 আছে, এখানে 7 আছে, তো 7-এর 4 বড়। আমরা ধরো 1 থেকে যখন গণনা করতে যাব, যে প্রথম যে অঙ্কটা আসবে বা সংখ্যা আসবে সেটা কিন্তু ছোট। যেমন 1 2 3 4 5 এইভাবে যদি গণনা করি, যেটা শেষে আসবে সবচেয়ে শেষে আসবে সেটা সবচেয়ে বড়। যদি ধরো 1 থেকে 5 পর্যন্ত আমরা গণনা করি, 1 থেকে 5-এর ভিতরে 5 হচ্ছে সবচেয়ে বড়, 4 হচ্ছে তার চেয়ে একটু ছোট, 3 আরও ছোট, 2 আরও ছোট, এইভাবে আর কি। তো এখন এই 7-এর চেয়ে 8 বড়, তার মানে 18 এটা হচ্ছে বেশি, এই 18 এটা বেশি, 17 হচ্ছে কম। তো এরপরে দেখো 19 আর 25 আছে। তো এখন এইখানে এই দশকে যা আছে 1, এইখানে দশকে আছে 2। তো দশকে যদি আমরা পার্থক্য পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা আর এককে আর তুলনা করার প্রয়োজনই নাই। যেমন এইখানে 1, এইখানে দশকে আছে 2, তার মানে এই 25 সংখ্যাটা বড় আর 19 হচ্ছে কম। তো আমরা যদি প্রথমে দশকেই যদি পার্থক্য পেয়ে যাই, তখন কিন্তু এককের ঘরের আর তুলনাই করব না। এই দেখো এখানে 1 এখানে 2, তার মানে এটা বড়। আবার দেখো এইখানে এই 2 আছে, এইখানেও 2 আছে দশকে, তো দুইটাই সমান সমান। তারপর যদি দুইটাই সমান সমান হয় দশকে, তখন আমরা এককের সাথে তুলনা করব। এককে এখানে আছে 2, এখানে আছে 5, তার মানে এই 25 হচ্ছে বেশি, 25 বেশি, 22 হচ্ছে কম। ডান পাশে দেখো এইখানে আছে 26, এখানে 25, তো দুইটাই কিন্তু দশকে, এখানেও 2 এখানেও 2। এককের ঘরে এখানে আছে 6, এখানে 5, তার মানে 26টা হচ্ছে বেশি, 26 বেশি, 25 হচ্ছে কম। এখানে দেখো এখানে দশকে 3, এখানেও দশকে 3, এখানে এককে হচ্ছে 8, এখানে আছে 9,
তার মানে এটা হচ্ছে বড়, তার মানে 39টা হচ্ছে বেশি, 39 বেশি, 38 হচ্ছে কম। 21 আর 24, এখানেও 2, এখানেও 2, এখানে একক আছে 1, এখানে একক আছে 4, তো 1-এর চেয়ে 4 বড়, তো এই কারণে 24 হচ্ছে বেশি, 24 বেশি, 21 হচ্ছে কম। তো এরপরে দেখো 15 আর 13, এর ভিতরে এটা এককে 1, এখানে দশকে 1, এখানেও দশকে 1, এককে এখানে আছে 5, এখানে আছে 3, তো 3-এর চেয়ে 5 বড়, তার মানে 15 এটা হচ্ছে বেশি, আর 13 এটা হচ্ছে কম। এরপরে দেখো এইখানে এই দশকে 3, এখানেও দশকে 3, দুইটাই সমান সমান, তাহলে আমরা কোথায় যাব? এককে যাব। এককে এখানে আছে 7, এখানে 2, তো 2-এর চেয়ে 7 বড়, তার মানে 37 এই সংখ্যাটা হচ্ছে বেশি, আর 32 এই সংখ্যাটা হচ্ছে কম। তো এইভাবে আশা করি তোমরা এই এরকম যে কোনো সংখ্যার তুলনা করতে পারবা। এই পাশাপাশি দুইটা সংখ্যা রেখে প্রথমে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তুলনা করবা, সেটা যদি একই রকম হয় তাহলে হচ্ছে তুমি যাওয়া হচ্ছে একক স্থানীয় অঙ্কে। আর যদি দশকের ভিতরেই পার্থক্য পেয়ে যাও তখন তো ওখান থেকেই বুঝে ফেললা যে কোনটা বড় কোনটা ছোট। তো আশা করি তোমরা এখন থেকে এভাবে সংখ্যার তুলনা করতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরের ভিডিওতে 78 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।